নমস্কার, আমি ঋতব্রত। আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হচ্ছে এশিয়ান পাওয়ার ইন্ডেক্সে ভারত যে 3 নম্বর পজিশনে উঠে এলো সেটা নিয়ে আজকের আলোচনা, সেটাকে আমরা বিশ্লেষণ করব। দেখুন, চারদিকে এখন খবর হচ্ছে, এই তথ্য সম্বন্ধে আপনারা সবাই অবগত যে ভারত এশিয়ান পাওয়ার ইন্ডেক্সে 3 নম্বরে উঠে এসেছে এবং ভারত 3 নম্বর পাওয়ারফুল কান্ট্রি, এটা নিয়ে সবাই আলোচনা করছে, গর্বিত হচ্ছে। দেশবাসীও এটা নিয়ে গর্বিত হওয়াটাই স্বাভাবিক। তো আমি বিষয়টা একটু বিশ্লেষণ করে বলছি। এশিয়ান পাওয়ার ইন্ডেক্স এই লিস্টটি বের করে লোই ইনস্টিটিউট, অস্ট্রেলিয়ার একটি ইনস্টিটিউট। প্রত্যেক বছর 2018 সাল থেকে তারা এই লিস্টটি বের করে। সেখানে এশিয়ার ওপর প্রভাব রয়েছে, পলিটিক্যাল হতে পারে, ইকোনমিক্যাল হতে পারে, ডিফেন্সের হতে পারে, এরকম 26টি দেশের মধ্যে র্যাঙ্কিংটা হয়। এর মধ্যে কিন্তু ইউএস রয়েছে, চীন রয়েছে, জাপান রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, রাশিয়া রয়েছে। অর্থাৎ শুধু এশিয়ারই যে দেশ রয়েছে তেমনটা নয়, যে সমস্ত দেশের এশিয়ার ওপর ভালো প্রভাব রয়েছে তাদের মধ্যে র্যাঙ্কিংটা হয়। সেখানে ভারত 3 নম্বরে উঠে এসেছে। ভারতের আগে শুধু ইউএস এবং চীন রয়েছে, সেটা অত্যন্ত গর্বের বিষয়। যে র্যাঙ্কিংটি এবার বেরিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস পয়েন্ট পেয়েছে 81.7, তারপর চীন পয়েন্ট পেয়েছে, সেটা হচ্ছে 72.7। ভারত 3 নম্বর পজিশনে রয়েছে, কিন্তু ভারতের প্রাপ্ত পয়েন্ট কিন্তু খুবই কম, মানে ইউএস চীনের তুলনায় খুবই কম। সেটা হচ্ছে 39.1। অর্থাৎ যে ফার্স্ট বয় সে পেয়েছে 100-তে 81.7, যে সেকেন্ড বয় সে পেয়েছে 100-তে 72.7, আর যে থার্ড বয় সে পেয়েছে 100-তে 39.1। জাপান পিছিয়ে আছে মাত্র 0.2 বা 3 পয়েন্টে। জাপানের পয়েন্ট 38.8 বা 38.9। তারপর রয়েছে রাশিয়া 31-এর কাছাকাছি পয়েন্ট। অর্থাৎ ইউএস চীন কিন্তু বাকি দেশগুলোর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। ভারত 3 নম্বর পজিশনে রয়েছে, সেটা গর্বের বিষয়, কিন্তু ইউএস আর চীনের সাথে কিন্তু পয়েন্টের ফারাকটা অনেকটাই। এবং যদি এই তালিকা অনুযায়ী যদি কোনো দেশের পয়েন্ট 70-এর ওপর হয় তাহলে সেটা হবে সুপার পাওয়ার। সেদিক থেকে দেখলে ইউএস আর চীন কিন্তু সুপার পাওয়ার। এই লিস্ট অনুযায়ী অন্তত তারা এই স্বীকৃতিটা পাচ্ছে। ভারত, জাপান, রাশিয়া এরা মিডিল পাওয়ারের অন্তর্গত, অর্থাৎ এরা সুপার পাওয়ার নয়, বাট ভবিষ্যতে হতে পারে। এই যে লিস্টটি তৈরি করা হয়, সেই লিস্টটি বেসিক্যালি কিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়? বেসিক্যালি প্রত্যেকটা দেশের রিসোর্স থাকে এবং তার ইনফ্লুয়েন্স থাকে। এই দুটো মোটামুটি কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু এই লিস্টটি তৈরি করা হয়। সেখানে 8টি থিমাটিক পয়েন্ট থাকে এবং 131টি ইন্ডিকেটর থাকে। তার উপর বেস করে এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কম্প্রিহেন্সিভ ন্যাচারাল পাওয়ার যেটা, সেটা বের করা হয়। কম্প্রিহেন্সিভ ন্যাচারাল পাওয়ার অ্যাকচুয়ালি কি, যদি আমি সহজ ভাষায় বলি, প্রত্যেকটি দেশের যে একটি গিভেন পিরিয়ডে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে মিলিটারি, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল পাওয়ার আছে, তার থেকে কম্প্রিহেন্সিভ ন্যাচারাল পাওয়ার বা সিএনপিকে ডিরাইভ করা হয়, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে সেই দেশের অন্যান্য দেশের ওপর প্রভাব কেমন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের ওপর তার প্রভাব কেমন। সেটাই মোটামুটি সিএনপির মাধ্যমে আমরা বের করে থাকি। তো এখানে যে 8টি পয়েন্ট মূলত বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ইকোনমিক ক্যাপাসিটি, তার মধ্যে রয়েছে ডিফেন্স ক্যাপাসিটি, তার মধ্যে বা মিলিটারি ক্যাপাসিটি, রেজিলিয়েন্স 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে রয়েছে সেটা হচ্ছে ফিউচার রিসোর্স, 5 নম্বর পয়েন্টে রয়েছে ইকোনমিক লিঙ্কেজ অর ইকোনমিক ফ্রেন্ডশিপ, 6 নম্বর পয়েন্টে রয়েছে ডিফেন্স নেটওয়ার্ক, 7 নম্বর পয়েন্টে রয়েছে কালচারাল ইনফ্লুয়েন্স, 8 নম্বর পয়েন্টে রয়েছে ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স। এর মধ্যে প্রথম 4টি পয়েন্ট ইন্ডিকেট করে যে এই দেশের কাছে কি রিসোর্স আছে। যদি আমরা 4টে রিসোর্সের পয়েন্ট দেখি আর কি, বা রিসোর্স বেসড 4টি পয়েন্ট দেখি, অর্থাৎ ইকোনমিক রিসোর্স, তারপরে আসে মিলিটারি রিসোর্স, তারপর আসে ফিউচার রিসোর্স, তারপর আসে রেজিলিয়েন্স। এই 4টে ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ভারত যথেষ্ট ভালো পজিশনে রয়েছে এই 26টা দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে। কিন্তু আমরা যদি দেখি যে ভারত এই 4টে রিসোর্স নিয়ে কি পরিমাণ কাজ করেছে, কতটা দূর এগিয়েছে, সেক্ষেত্রে দেখব আমরা
যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ভারত অনেক বেটার জায়গায় এসেছে আগের থেকে। ভারত 4 নম্বর বা 3 নম্বরে উঠে এসেছে, যেটা একটা সিগনিফিক্যান্ট জাম্প। তার সাথে সাথে যে কালচারাল ইম্প্যাক্ট ভারতের, সেটাও কিন্তু আগের থেকে উন্নততর জায়গায় রয়েছে। কিন্তু ভারত এত ভালো রেজাল্টের মধ্যেও মার খেয়ে গেছে দুটো জায়গায়, এবং যার জন্য ইউএস চীনের তুলনায় ভারতের পয়েন্ট অনেকটা কমে গেছে। সেটা হচ্ছে ইকোনমিক ফ্রেন্ডশিপের ক্ষেত্রে এবং ডিফেন্স নেটওয়ার্কের ক্ষেত্রে। ভারতের ইকোনমিক রিসোর্স কিন্তু খুব বেশি, কিন্তু সেই রিসোর্সকে কিন্তু এখনও সম্পূর্ণভাবে কাজে লাগানো যায়নি। সম্পূর্ণভাবে ভালো যে একটা রিলেশন গড়ে তোলা উচিত ভারতের বিভিন্ন দেশের সাথে, ইকোনমিক রিলেশন, সেটা কিন্তু গড়ে ওঠেনি। ভারত এই 26টা দেশের মধ্যে 10 নম্বরে আছে ইকোনমিক রিলেশনশিপের ক্ষেত্রে। অর্থাৎ ভারতের ইকোনমিক রিসোর্স আছে, কিন্তু ভারত কিন্তু এখনও সেই ইকোনমিক রিসোর্সকে যতটা ব্যবহার করা যেত ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা ইকোনমিক রিলেশনশিপ ডেভেলপমেন্ট করবার ক্ষেত্রে, সেটা কিন্তু ভারত এখনও করে উঠতে পারেনি। সেটা এই লিস্ট থেকে স্পষ্ট। তার সাথে সাথে মিলিটারি রিসোর্সও ভারতের যথেষ্ট ভালো জায়গা আছে, কিন্তু ডিফেন্স নেটওয়ার্ক, অর্থাৎ ডিফেন্স ট্রেড, ডিফেন্স বিভিন্ন মৌগুলো বা এই অস্ত্রশস্ত্র কেনাবেচা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ভারত এখনও যে জায়গায় থাকা উচিত সেই জায়গা থেকে অনেকটাই নিচে রয়েছে। ভারতের এই র্যাঙ্কিংয়ে ডিফেন্স নেটওয়ার্ক অনুযায়ী ভারতের র্যাঙ্ক 9। ভারতের বাকি 6টা ইন্ডেক্সে রেজাল্ট যথেষ্ট ভালো, কিন্তু এই দুটো ইন্ডেক্সে অর্থাৎ ইকোনমিক রিলেশনশিপের ক্ষেত্রে এবং ডিফেন্স নেটওয়ার্কের ক্ষেত্রে ভারতের কিন্তু অনেক উন্নত করবার জায়গা আছে বা উন্নতি করবার জায়গা আছে। ভারতের অনেক উন্নত হওয়ার জায়গা আছে, রাদার এটা বললে ঠিক বলা হবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এখন এই অবস্থা নিয়ে স্বাভাবিকভাবে যে লিস্টটি এসেছে, দৃশ্যত দেখা যাচ্ছে যে ভারত 3 নম্বরে উঠে এসেছে। সেটা নিয়ে অনেক প্রচার হচ্ছে, সেটা নিয়ে অনেক খবর হচ্ছে, সেটা নিয়ে ডিটেল আলোচনা হচ্ছে, এবং আমরা সত্যি আনন্দিত। কারণ আমাদের দেশ কোনো একটা লিস্টে যদি এশিয়ান পাওয়ার ইন্ডেক্স, অর্থাৎ এশিয়ার কোন কোন দেশের প্রভাব খুব বেশি, সেখানে যদি ভারত 3 নম্বরে উঠে আসে, জাপান, রাশিয়ার মতো দেশের তুলনায় ভারত যদি এগিয়ে থাকে, এটা যার পরনেই আনন্দের ব্যাপার। এই বিষয়ে কোনো মানে দ্বিমতের জায়গা নেই। কিন্তু একই সাথে যেগুলো ক্ষেত্রে এখনও আমাদের অনেকটা করা বাকি, অনেক কিছু আমরা করতে পারি, সেই বিষয়ে কিন্তু সচেতন হতে হবে। আমাদের ছোটোবেলায় রেজাল্ট বেরোতো না, কিছু কিছু সাবজেক্টে খুব ভালো, আবার কিছু কিছু সাবজেক্টে খুব খারাপ। খারাপ জিনিসগুলো কিন্তু আমাদের রেকটিফাই করতে হবে খুব দ্রুত, কারণ খুব স্পিডে সব দেশগুলো এগোচ্ছে। 1 বছরের মধ্যে অনেক ভ্যারিয়েশনস হয়ে যাচ্ছে। সুতরাং ভারতকে যদি এই অবস্থা ধরে রাখতে হয় এবং চীনের সাথে ভারতকে এই গ্যাপটা কমাতে হয়, তবে কিন্তু ভারতকে এই দুটো ক্ষেত্রে, এই 2-3টে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এবং তার সাথে একই কথা বলবো, এই লিস্টে একটা ভারতের জন্য ব্যাড নিউজ আছে। ভারতকে কিন্তু আন্ডার অ্যাচিভারের তালিকায় রাখা হয়েছে। আন্ডার অ্যাচিভার মানে আমরা সবাই জানি, যতখানি আমি অ্যাচিভ করতে পারবো, আমার ক্ষমতা আছে যতখানি অ্যাচিভ করবার, তার তুলনায় আমি কম অ্যাচিভ করেছি। ভারত কিন্তু এই লিস্ট অনুযায়ী ওভার অ্যাচিভার তো নয়, আন্ডার অ্যাচিভার। অর্থাৎ ভারত যতখানি অ্যাচিভ করতে পারতো ততখানি ভারত অ্যাচিভ করতে পারেনি এখনও, ভারত এই লিস্টে 3 নম্বরে আছে। তো এই হচ্ছে মোটামুটি সম্পূর্ণ বিশ্লেষণ, আনবায়াসডলি করলাম। তো এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যে ভারত 3 নম্বর পজিশনে এসেছে, সেটা নিঃসন্দেহে একটা আলোচনা করবার মতোই বিষয়। তার সাথে যেগুলো জায়গায় ল্যাক হয়েছে, আমার মনে হয় সেগুলো জায়গায় দ্রুত উন্নতি সাধন প্রয়োজন। ধন্যবাদ, ভালো থাকবেন, এবং এই এপিসোডটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।